গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ আজকে কিন্তু শনিবার, আর শনিবারে আমাদের এখানে যে নোংরা নিয়ে যাওয়ার জন্য যে ট্রাক্টরটা ওইটা আসে, তো এসেছে। আর আমি নিয়ে গেছিলাম নোংরা নিচে প্লাস্টিকে করে ফেলবার জন্য। তো ওখানে আমাদের ভাড়াটিয়া যারা রয়েছে দিদি বোনেরা, তো ওনারা বললো যে এখানে রেখে দিয়ে চলে যাও, আমি ফেলে দেবো। তো আমি তাই জন্য উপরে চলে এলাম, তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আমি উপর থেকে দেখাচ্ছি, দেখো এইখানে প্রত্যেকটা মানুষ আশেপাশে যারা রয়েছে সবাই এইভাবে সপ্তাহের মধ্যে নোংরাগুলো জড়ো করে ফেলে। আর আমি এই যে দেখো তোমাদেরকে একটু দেখালাম, তারপরে এখন যাই আমি। এদিকে না আধা ঘর ঝাড়তে ঝাড়তে নোংরার গাড়িটা এসে গেছে, আর ওরা একটা কিছু গান বাজাতে বাজাতে আসে, তার জন্য আমি কিন্তু এখানে তোমাদের সাউন্ডটা দিতে পারছি না, আমাকে ভয়েস ওভার দিতে লাগছে। কেন কি ওগুলো যদি আবার কপিরাইট লেগে যায়, তাই জন্য। তো এদিকে নোংরা ফেলতে ফেলতেই মানে আমি তো চলে এসেছি, আমাকে ফেলতে লাগলো না, ওরা আমারটা ফেলে দিল। আর আমি এদিকে ঘর ঝাড় দিতে দিতে চলে গেছিলাম নোংরা ফেলবার জন্য নিচে। তো আধা ঘর ঝাড় দেওয়া হয়েছে, আধা হয়নি। তো চলো বাকিটা এখন করে ফেলি। আর ছেলেরা ওই যে দেখো এখনও কিন্তু ঘুমাচ্ছে, ঋষিরাম আর ওর বাবা উঠে পড়েছে, আর শানুও উঠে পড়েছে। আর এই যে এখানে ছেলেদের ঘরের পিছন সাইডটা এত ধুলা ওড়ে বন্ধুরা, এত ধুলা ওড়ে। সারা দিন তো ঝড়ের মতো খালি হাওয়া দিচ্ছে। এই যে দেখো একদিনে এত এত ধুলো আমাকে ফেলতে লাগে। তো একটু ভালো করে ঝেড়ে নিই, তারপরে আবার পুষতেও হবে। তো এই সমস্ত কাজগুলো চলো করে ফেলি ফটাফট। কিছুটা করে ফেলেছি, কিছুটা বাকি আছে। আবার ছাদের থেকে যে জল ফেলা হয়, ওই যে গাছে জল দেওয়া হয় না, ওগুলাও এদিকে না গড়িয়ে গড়িয়ে চলে আসে। কেন কি একদম দেওয়ালের কোণা করে যে গাছটা লাগিয়েছে লেবু গাছটা, ওইটার। তো এখন আমি চলে এসেছি স্নান করে, একেবারে ঘর দুয়ার পরিষ্কার করে দেখো স্নান সেরে একেবারে চলে এসেছি। চুলটা একটুখানি বেঁধে নিয়ে এখন আমি একটু সিঁদুর পরে নেবো। তো আমার আয়নাটা না পশ্চিম দিকে করে করেছে, আর পশ্চিম দিকে মুখ করে বলে সিঁদুর পরতে নেই, তাই জন্য আমি একটা ছোট্ট আয়না নিয়ে এদিকে পূর্ব দিকে মুখ করে এখন সিঁদুরটা পরে নেবো। তো কী করব, ঘরের যেমন ব্যবস্থা সেই হিসাবে ঘরের যেমন অবস্থা সেই হিসাবে আমাকে ব্যবস্থা মেলাতে লেগেছে। তো আলমারিটা বানাবার সাইড ওইটাই ছিল, আর যদি ড্রেসিং টেবিলটা আমি আলাদা করে এদিকে একা বানাতাম তো হয়ে যেত, কিন্তু আলাদা করে বানাতে গেলে অনেক বেশি খরচা পড়ে যাচ্ছিলো। তাই জন্য আমি বললাম চলো ঠিক আছে, ওইদিকে ঘুরে সেজে নেবো, সিঁদুরটাই তো শুধু পরবার জন্য এদিকে ঘুরে যাব। তো এইভাবে এখন চলছে কদিন কাজকর্ম, দেখা যাক পরে গিয়ে যদি এইদিকে কোনো একটা সীসা ফিট করা যায় তো আরও ভালো হবে, তাহলে আমাকে আর এই ছোট আয়না নিয়ে এদিকে ওদিকে টাঙিয়ে টাঙিয়ে করতে হবে না। আর সিঁদুর পরবার সময় বলে চুলটা একটুখানি খোপা করে নিয়ে তারপরে পরতে হয়, খোলা চুলে পরতে হয় না। তাই জন্য ভিজা চুলটাকেই খোপা করে তারপর আমি সিঁদুরটা পরে নিলাম। আর এখন যেই সিঁদুর পরা হয়ে গেল, এখন দেখো চুলটা আবার খুলে দিলাম, আর চুলটা একদমই ভেজা আজকে, পুরো একদম ভালো মতো ধোলাই চলেছে যাকে বলে, তাই জন্য। তো আজকে দেখো একটা নাইটি লাগিয়ে নিয়েছি, একটু নতুনই বলতে পারো, এর আগে এক দুবার লাগিয়েছি এটা, কিন্তু উঠিয়ে রাখা থাকে। আমাকে না এই নতুন জিনিসটা ঘরের মধ্যে এই গরমে পরলে না বেশি গরম লাগে, কিন্তু নাইটিটা একদম সুতির হচ্ছে, তার জন্য বেশ আরাম লাগলো পরে। আর এদিকে আমি এখন জলগুলো উঠিয়ে নিচ্ছি স্নান করার পরে, নিচে থেকে একদম ডাইরেক্ট ওই যে খানে পানির যে জলটা, সেটা তো টাইমে টাইমে আসে, ওইটাই আমি এখন ভরে নিচ্ছি। তো ভরবার জন্য আগে কতগুলো বোতল খালি করে নিচ্ছি, আর আমি বোতলে বোতলেই জলটা ভরে রেখে দিই, সারাদিন ওই জলটাই চলে যায়। আর বোতলের মধ্যে জল ভরে রাখলে দেখবে জলটা মানে ইউজ করতে বেশ সুবিধা হয়। আর যদি বালতি শালতিতে ভরি না, ওইটার মধ্যে আবার মুখ দিয়ে হাত চুবিয়ে করতে লাগে, ওই অবস্থা। আর তোমাদের দাদাভাই আজকে শনিবার যেহেতু একটুখানি বাড়িতেই আছে, দোকানটা বন্ধ, তো এখানে দেখো হারপিক দিয়ে হাত ধোয়ার জায়গাটা পরিষ্কার করছে। তো এখন আমি যাচ্ছি দৌড়ে দৌড়ে উপরে, কেন কি আজকের পুজোটাও আমি শানুকে দিয়ে করিয়ে নিচ্ছি, আমি কালকের থেকে করব। তো একটুখানি দেখতে যাচ্ছি কি ব্যাপার, দেখি শানু কি করছে, ঠিক করে করছে কি না করছে, তাই জন্য। আর আমার সিঁড়ির আনাচে কানাচে অনেক কিছু মানে আবর্জনা জড়ো হয়ে হয়ে রয়েছে, এখনও ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তো তাই জন্য ওগুলোকে সরাতেও পাচ্ছি না, কমপ্লিট হলে তখন সরাবো। আর এদিকে আমি দেখলাম শানুকে কি করছে না করছে, তারপর আমি চলে এলাম এদিকে টমাটোর উঠাতে। তো
তো টমেটো উঠাবো। আর তোমাদের দাদাভাইও কতগুলো টমেটো উঠিয়েছে সকালবেলায়। তো না একটা গাছ মরে গেছিলো, তাই জন্য ওই গাছের টমেটোগুলো উঠিয়েছিল, আর ওই গাছের টমেটোগুলো ঠিকমতো পেকেছিল না। আর আমি তাই জন্য ছাদে এসে আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা কি, কাঁচা টমেটোগুলো কেন উঠিয়ে নিয়ে গেছে। তো আমি এখানে এই যে পাকা টমেটোগুলো দেখে দেখে উঠাচ্ছি, যে আবার বলছিও শানুকে, দেখ না তোর বাবার কাজ দেখ, পাকা টমেটোগুলো রেখে দিয়ে কাঁচাগুলো উঠিয়ে নিয়ে গেছে। আর কত উঠাই, আর কোথায় আছে। গাছগুলো দেখো, কদিন আমি জল দিইনি, সব কি অবস্থা। আমার গাছগুলোতে কেউ জল দিয়ে দেয় না। চলো, এতগুলো তো উঠালাম, অনেকগুলো হয়েছে, অনেকগুলো। নিচে কতগুলো তোমাদের দাদাভাই উঠিয়ে নিয়ে গেছে। শানু শঙ্খ বাজাচ্ছে, আওয়াজ শুনেছ? পারে ওরে না, মা গো মা, এগুলো কেন উঠায়নি, কি চ্যাট করছে। এই ভগবান, এটার মধ্যে তো অনেক আছে। এবার দেখো আমাদের ঘরে কেমন টমাটারের বাজার বসেছে, দেখছো? এক সাইডে কাঁচা, এক সাইডে পাকা। কিছুটা টমাটার তোমাদের দাদাভাই উঠিয়েছে, কিছুটা আমি। আর ওখানে কতগুলো শাকও উঠিয়েছে তোমাদের দাদাভাই। তো এখান থেকে শাক রান্না করব, আর টমাটারগুলো কিছু কিছু মানে একে ওকে দিয়ে দেওয়া হবে, আর কিছুটা রান্না হবে। কে খাবার খেয়ে নেবে? কে খাবার খেয়ে নেবে? আসবো একদিন, আজ যাই সোনা ঝরা, খুশির কথা চাই, আজ যাই, আজ যাই, আসবো একদিন, আজ যাই। তো দেখলেই ওখানে আজকে বানিয়েছিলাম ফুলকপির তরকারি, টমাটারের চাটনি, সাথে পাঁপড় আর শাক, গাছের শাক, এগুলোই রান্না হয়েছিল। আর এখন চলে এসেছি দুপুরবেলায়। শানু এখানে নুডলস বানাচ্ছে। এটা অন্যই টাইপের নুডলস, এটা কিন্তু ওয়াই ওয়াই হচ্ছে না। এই যে দেখো, কিনে নিয়ে এলো একটু আগেই। তারপর ঠাম্মা দাদু সবাই রয়েছে আজকে ঘরে, তার জন্য আমি বললাম সবার জন্য বানা। কিন্তু এটা এত বেশি বানিয়ে ফেলেছে, তাও কতখানি এই যে দেখো উঠিয়ে রেখেছি। আর এই চাউচাউগুলো না হাফ বানানো থাকে, মানে এটা বয়েল হাফ করা থাকে, এটাকে অনেক সাবধানে বয়েল করতে হয়, নয়তো গলে যাবে। তো এরকমই এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর ও বাকিটা বানাবে। আর চাউচাউটা ওই ভালো বানাতে পারে, আমি একদমই চাউচাউ বানাবার এক্সপার্ট নই। আর এই যে দেখো বানিয়ে দেখো আমার কড়াইটার কি সর্বনাশ করে রেখেছে। এখন এইটাকে মাজতে আমার ঘাম ছুটবে। আর এই যে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর এই চাউচাউটা বেশি আছে। বাবার জন্য বিনা ঝালওয়ালাও করে দিয়েছে ও। তো আমাকে দেখাচ্ছে যে দেখো এমনি এমনি করে পরিষ্কার করবো, তো পরিষ্কার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই গেছিলো আজকে আমাদের গ্রামের বাড়িতে, তো ওখান থেকে দেখো লেবুগুলোও উঠিয়ে নিয়ে এসছে। তো এই হচ্ছে, এখান থেকেও কিছু কিছু লেবু আমরা একে ওকে দিয়ে দেবো, আর বাকি রাখবো নিজেরাই। আর এই যে দেখো এখানে গম, এগুলো কিন্তু সব গমের বোড়া, এগুলো সব আমাদের জমিতে হয়েছিল। তো এই গমগুলো আমাদের খাওয়ার জন্য রাখা হয়েছে, আর বাকি অনেকটাই বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখানে মা বাবা সবাই এখন বিকাল হয়ে গেছে, যার জন্য এখানে এসে এগুলা গাছগাছালির সব সেবা করছে, দেখরেখ করছে। আর এই যে দেখো মা বাবা মিলেও কত শাক উঠিয়েছে। এই হচ্ছে আজকে, মানে সারাদিন যে কত শাক আর টমাটোর ওঠানো হলো, সে আর কি বলবো।
আর তোমাদের দাদা ভাইও সাথে সাথে রয়েছে। যেহেতু আজকে শনিবার, দোকানটা বন্ধ, তাই জন্য ঘরেই ও বাবার সাথে মার সাথে একটু আধটু ওই যে কাজকর্ম করলো। ঘরে থাকলে অনেকটাই কাজ হয় জানো তো। আর বাবা খুব গাছগাছালি অন্তঃপ্রাণ হচ্ছে, কি বীজগুলো সব ভিজিয়ে ভিজিয়ে রাখে, তারপরে ওগুলো আবার লাগায়। আর এই যে দেখো কত শাক বেগুন সব উঠিয়েছে গাছের থেকে। আমার এদিকে ফ্রিজে বাজার আটাই না, তাও বাবা এত এত মানে সবজি উঠিয়েছে। না উঠালেও তো বেগুনগুলো সব বীজ হয়ে যাবে না বলো, তাই জন্য উঠাতেই লাগছে। মানে কি লাগাবেন? এই যে কি হয় এগুলো? বড়ি? বরবটি। আমরা বরবটিকে বড়ি বলি। আমরা বরবটিকে বড়ি বলি। কত বরবটি খাওয়া হবে। আচ্ছা, এটা লাউ গাছ কি কুমড়ো গাছ? হ্যাঁ, এটা লাউ কি কুমড়ো? এটার মধ্যে কিন্তু ইয়েটা বেশি নেই, ভুঙাটা। আমার মনে হয় এটা লাউ না? বেশি ভুয়া থাকলে ওটা কুমড়ো হবে না? আর এটা ঘেওড়া। বাহ, বেশ পরিষ্কার হয়ে গেল তো। যেগুলো কাজ নেই, ফালতু রেখে কি হবে? ফুল ফুটবে না, কিছু না। এটা কেন উঠালেন? এটা উঠে যান, ছোট কথা, এগুলো শুধু বাড়াই। তুমি পূজা করো না আজ কদিন ধরে? আজকেও করো নি বোধ হয়, তাই জন্য গাছের মধ্যে ফুল হয়েছে। একটা ফুল ফুটছে না, এগুলো সব একদম মুড়মুড়িয়ে গেছে, এরকম হয়ে গেছে। এত হাওয়া রৌদ্র। আমি এখন যাই, এই যে দেখো না গাছের মধ্যে এগুলো লেগে গেছে না বৈশাখী, সারা গাছে লেগে যাবে। আর হবে না এগুলো এবছর, ঠিক আছে? এগুলো সব ইয়ে হচ্ছে, মাহুর। একটা গাছে হলে তারপরে সব করছে না। নিচের শাটারগুলো আমাদের ভাড়া লাগার পর থেকে না বেশ চহল পহল হয়েছে জানো তো। এখন অনেক মানুষজন আসে যায়, আর সামনে একটা ছোট্ট মানে নাস্তা ফসল বা হোটেল বলতে পারো, এটা লেগেছে। তার জন্য বেশ মানে মানুষজনের এখন ঘর ভর্তি, মনে হয় যেন কত মানুষজন, খুব ভালো লাগে। আর নয়তো আগে তো মনে হয় এই যে দেখো বীজ, এটা হচ্ছে চমচুর শাকের বীজ, বুঝেছ? এর মধ্যেই রয়েছে সব। যখন লাগাবা এইভাবে নিয়ে লাগিয়ে দেবা। এই যে এই লাল লাল গুলোই বীজ। হ্যাঁ, দেখো ছোট দেখা যাচ্ছে লাল লাল। এটাও এইরকম করেই রেখে দিই, বুঝলে? ওই থেকে ওর মধ্যে থেকেও বেরোতে পারে। এমনি করেন কি, এমনি করে তখন শুরুত করে এদিকে ঢেলে দেন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন রাত্রে রান্না করব। এই যে দেখো এখানে আদা, কাজু আর একটুখানি জিরা ধনিয়া নেব এর মধ্যে। এখন এটা মশলা পিষে একটা নিরামিষ তরকারি বানাতে যাচ্ছি। আর এখানে দেখো জিরা ধনিয়ার গুঁড়োটা একটু হালকা আঁচের মধ্যে ভেজে নেব। কেন কি জিরা ধনিয়া গোটাই ভেজে তখন পিষে, তো আমার কাছে না জিরা ধনিয়া পিষা ছিল, তো ভাবলাম এটাকে একটুখানি হালকা ভেজে নিই, যাকে বলে একটুখানি কামচুরি করলাম, বুঝেছো? মানে কম কম মেহনত লাগবে, তাহলে জিরা ধনিয়াটা তো পিষতে অনেক মেহনত লাগে না, তার জন্য গুঁড়োটাই করে নিলাম। আর এখানে দেখো পটল ভেজে এখন আলু পটল দিয়ে আমি একটা একদম পিওর নিরামিষ তরকারি করতে যাচ্ছি। তো আলু পটলের দম বলতে পারো, নিরামিষ। তো এখানে দেখো খুব সুন্দর করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে মশলাটা করে নিয়েছি। মশলাটার মধ্যে আমি লঙ্কা ছাড়িনি, লঙ্কা এই জন্য ছাড়িনি, বাবার জন্য আগে মশলা দিয়ে তরকারিটা উঠিয়ে রাখবো, তারপরে আমাদের জন্য খুব ঝাল করে বানাবো তরকারিটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমি তেলের মধ্যে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু হাফ সিদ্ধ হচ্ছে। আর এখানে মশলাগুলো ছেড়ে দিলাম। মশলার মধ্যে আছে কাজু জিরা ধনিয়া আর কি আছে,
আর তো কিছু তেমন ছাড়িনি মনে হচ্ছে, হ্যাঁ আদা আছে। তো এগুলো সব দিয়ে এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেবো। আর এটার মধ্যে আমি একটুখানি সস ছেড়ে দেবো। তো সসটা একটা বোতল একদম মানে সস বাড়ন্ত হতে নিচ্ছে, তো ওইটাকেই আমি একটু জল দিয়ে গুলিয়ে ছেড়ে দেবো। তাহলে কি হবে না, সসটা একেবারে মানে লাস্ট হয়ে যাবে যাকে বলে। তো ওই ব্যাপার, তাই জন্য এটাকে এমনি প্রসেসে করছি। এখন সুন্দর করে কষিয়ে আমি আগে বাবার জন্য অল্পখানি তরকারি উঠিয়ে রাখবো, কেন কি বাবা কিন্তু সবজি একদম কম খায়। তো বেশি করে উঠিয়ে রাখলে ওই ঝাল নাওয়ালা তরকারি আমাদেরকেও ভালো লাগে না খেতে। তাই জন্য বাবার জন্য ঝাল না দিয়ে আগে একটু উঠিয়ে রেখে পরে আবার ওটাকে বানাবো। আর দেখো তো নিরামিষ তরকারি যেহেতু, তাই জন্য ওটার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এখন হিং। তো এখন সুন্দর করে এটাকে কষাবো। আর বাবার জন্য তরকারিটা উঠিয়ে তারপরে ঝাল ছেড়ে দেবো, একটু বেশি করে লঙ্কার গুঁড়ো ছেড়ে দেবো আমি। এই যে দেখো এতটুকুই তরকারি মাত্র উঠিয়েছি, মশলার বাটিটাতে উঠিয়েছি, তো তার জন্য একটুখানি বাটিটা কেমন নোংরা দেখা যাচ্ছে। আসল কথাটা মশলাই লেগে আছে, এখনই তো এটাকে আবার ফুটাবো, তো তাই জন্য ওই বাটিটাতেই উঠিয়েছি। আর এই যে দেখো পটলগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, ওইটাকেও ছেড়ে দিলাম। তো তোমরা কিন্তু এমনিভাবে সবজি বানিয়ে নিরামিষ লুচির সাথে বা খিচুড়ির সাথে খেতে পারো। এটা কিন্তু খুব ভালো লাগে। যে ভোগের প্রসাদগুলো হয় না, ওগুলাতে কিন্তু এমনই মশলা দেওয়া থাকে। তো একটু গরম জল ছেড়ে দেবে তরকারিটাতে, তাহলে কিন্তু তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই হচ্ছে বাস, এখন ফুটে ফুটে এটা হয়ে যাবে, একদম মাখো মাখো করে নামিয়ে দেবো। আর নামাবার পরে এটার মধ্যে ছেড়ে দেবো একটুখানি ঘি, গরম মশলা। তো দেখলে বন্ধুরা তরকারিটার মধ্যে কিন্তু ঘি গরম মশলা ছেড়ে দিয়েছি, আর এরপরে আর একটুখানি কসুরি মেথি ছেড়ে দিলাম, বাস হয়ে গেল আমার কমপ্লিট একদম তরকারিটা। তো এরকমভাবে তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।